হ্যালো বন্ধুরা, ৩ জানুয়ারির রাত ভেনেজুয়েলার মানুষ কারাকাস শহরে শান্তিতে ঘুমাচ্ছিল। হঠাৎ বিকট বিস্ফোরণে সব মানুষের ঘুম ভেঙে গেল। এই হামলা চালাচ্ছিল খোদ আমেরিকা। কিন্তু ঘটনা শুধু বিস্ফোরণেই থেমে থাকেনি। আমেরিকার সেনাবাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেফতার করে সরাসরি আমেরিকায় নিয়ে গেছে। কোনো দেশের প্রেসিডেন্টকে এভাবে ধরে অন্য দেশ নিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমেরিকা নিকোলাস মাদুরোর উপরে অভিযোগ করেছে যে ভেনেজুয়েলা থেকে প্রায় ৭০% মাদক আমেরিকায় পাচার করা হতো। এই অভিযানে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। পুরো দেশ এখন চরম আতঙ্কে ছড়িয়ে আছে। আপনারা শুনে অবাক হবেন, ঠিক ৩৫ বছর আগে পানামার প্রেসিডেন্টকেও একইভাবে আমেরিকা গ্রেপ্তার করেছিল এবং তখনও মাদক পাচারের অভিযোগে তোলা হয়েছিল। মার্কিন অ্যাটর্নি জেনারেলের মতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর বিচার আমেরিকাতেই হবে। সেদিনের রাতের দৃশ্য ছিল ভয়াবহ। যখন শহরে হামলা চালানো হলো, মানুষ তাদের ঘরের জানালা দিয়ে আগুন আর ধোঁয়া দেখতে পাচ্ছিল। প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ১২টা ৫০ আর মাত্র ৩ ঘন্টার অপারেশনে দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়। কিছু রিপোর্ট বলছে ভেনেজুয়েলার সেনাপ্রধান আমেরিকার সাথে হাত মিলিয়েছে এবং প্রেসিডেন্টের চেয়ার উল্টে দিতে সাহায্য করেছিল, কারণ ভেনেজুয়েলার সেনাবাহিনীর সাহায্য ছাড়া এমন অপারেশন চালানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু ভাববার বিষয় হলো, কেন এমনটা ঘটল? এর প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো তেলের খনি। হ্যাঁ, আপনারা হয়তোবা ভাবছেন বিশ্বের সবচেয়ে বেশি তেল আরব দেশগুলোর কাছে আছে, কিন্তু তা আসলে সত্য নয়। সারা বিশ্বে তেলের সবচেয়ে বড় ভান্ডার রয়েছে ভেনেজুয়েলার কাছে, যা প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। এটি পুরো বিশ্বের তেলের প্রায় ১৭.৫%। আর এই তেলের কারণে বিশ্বের শক্তিশালী দেশগুলোর নজর এই দেশটির উপরে। এর প্রমাণ হলো হামলার মাত্র কয়েক ঘন্টা আগে ২ জানুয়ারির রাতে প্রেসিডেন্ট নিকোলাসকে সরকারি টিভিতে চীনের প্রতিনিধিদের সাথে বৈঠক করতে দেখা গিয়েছিল। তার মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ঝোঁক ছিল চীন আর রাশিয়ার দিকে। এই বৈঠকের পরই হামলা শুরু হয়। কেউ কেউ এই হামলাকে দুঃখজনক বললেও দেশের বিরোধী দলগুলো আনন্দ মিছিল করেছে যে দেশ আজাদ বা স্বাধীন হয়েছে। প্রথমে দেশে আন্দোলন করানো হলো, তারপর প্রেসিডেন্টকে তুলে নেওয়া হলো, আর সাধারণ মানুষও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। সাধারণত কোনো দেশের সরকার পরিবর্তন করার জন্য এই কৌশলই ব্যবহার করা হয়। এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে এর পরের টার্গেট হতে পারে ইরান, কারণ ইরানেও সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে এবং আমেরিকা হুমকি দিয়েছে যে আন্দোলন যেন কেউ মারা না যায়। রাশিয়া ও চীন অনবরত ভেনেজুয়েলা সফর করছিল এবং তারা সেখানে সামরিক ঘাঁটি তৈরির চেষ্টা চলছিল। তাই তেলের পাশাপাশি এটিও একটি বড় কারণ। যদিও এই প্রেসিডেন্টকে একসময় আমেরিকায় ক্ষমতায় বসাতে সাহায্য করেছিল, কিন্তু এখন তিনি আর আমেরিকার কথা শুনছিলেন না। নিকোলাসের ঝোঁক রাশিয়া ও চীনের দিক দিন দিন বাড়ছিল। বর্তমান পৃথিবীতে আলোচনার দিন শেষ হয়ে আসছে। জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদ এখন কেবলমাত্র নামে আছে। যার জোর বেশি তার কথাই আইন। আমেরিকা ভেনেজুয়েলার ওপরে ৯০০রও বেশি নিষেধাজ্ঞা লাগিয়েছিল। তা সত্ত্বেও রাশিয়া, ইরান আর ভারত তাদের কাছ থেকে কম দামে তেল কিনত। রাশিয়া ও চীন এখানে সামরিক ঘাঁটি বানানোর খুব কাছাকাছি চলে এসেছিল। অথচ আমেরিকা মনে করত ল্যাটিন আমেরিকার এই দেশগুলো তাদের পেছনের আঙিনা বা ব্যাকইয়ার্ড, এরা কারোর সাথে জোট করবে না। কিন্তু এই সমীকরণ আমেরিকার সহ্য হচ্ছিল না। তাই তারা দেরি না করে সামরিক অপারেশন চালিয়ে দিল। বন্ধুরা, চলুন এবার দেখে নেওয়া যাক এই দেশটি আসলে কেমন এবং এখানকার মানুষের জীবনধারা কেমন। ভেনেজুয়েলার আনুষ্ঠানিক নাম হলো বলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। এটি দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যা বিশাল তেলের খনি, প্রাকৃতিক সৌন্দর্য আর সংস্কৃতির জন্য বিখ্যাত। দেশটির জনসংখ্যা প্রায় ৩,৪০,০০,০০০ আর আয়তন ৯,৬৪,৪৫৫ বর্গ কিলোমিটার। এর সীমানা গায়ানা, ব্রাজিল, কলম্বিয়া আর ক্যারিবিয়ান সাগরের সাথে মিশে আছে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার অন্যতম একটি দরিদ্র দেশ। এখানকার মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে, কারণ দীর্ঘ সময় স্পেন এই দেশ শাসন করেছে। কিন্তু এখানকার মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করে। এর প্রধান কারণ হলো আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যার ফলে দেশটির অর্থনৈতিক অবস্থা দিন দিন ধরে বিধ্বস্ত। আমেরিকা অনেক দিন ধরে ভেনেজুয়েলার নির্বাচন আর রাজনৈতিক নেতৃত্ব দিয়ে অসন্তুষ্ট ছিল। ২০১৫ সালে ওবামা এই দেশের ওপরও নিষেধাজ্ঞা দেন। এর জবাবে মাদুরো সরকার আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেন। যে কোনো দেশে দূতাবাস হলেই গোয়েন্দাগিরির সবচেয়ে বড় মাধ্যম। তাই ভেনেজুয়েলা সরকার সবার আগে আমেরিকান দূতাবাস বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এরপর দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিরোধী দলগুলো সবসময় রাজপথে আন্দোলন করতে শুরু করে। তবে আজকের এই পরিস্থিতির পেছনে রাজনীতি নয়, বরং তেলই আসল কারণ। আমেরিকা চায় তেলের ওপর নিয়ন্ত্রণ পেতে, কারণ যুদ্ধের সময় সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো তেল। আর ভেনেজুয়েলার তেলের খনিগুলো নিজেদের দখলে নেওয়াই তাদের মূল লক্ষ্য। দেশটির রাজধানী হলো কারাকাস শহর, যা পাহাড়ের কোলে অবস্থিত এবং এটি দেশের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। গত কয়েক বছর ভেনেজুয়েলার জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছিল। খারাপ পরিস্থিতির কারণে প্রায় ৭০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
দেশটির জিডিপি বর্তমানে $92 বিলিয়ন আর মানুষের বার্ষিক আয় মাত্র $3,100 কাছাকাছি। দেশের 94% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, 32% মানুষ পর্যাপ্ত খাবার পায় না। এই দেশের মুদ্রা বা কারেন্সি পৃথিবীর সবচেয়ে দুর্বল কারেন্সি। $1 বিপরীতে 43 লাখ বলিভার পাওয়া যায়। আপনি যদি 1 কেজি মুরগি কিনতে চান তবে আপনাকে 2 কোটি বলিভার দিতে হবে। কারেন্সি নোট ছাপানোর খরচ ওই নোটের দামের চেয়েও অনেক বেশি হয়ে গেছে। তাই মানুষ এখন ডলার ব্যবহার করে। এখানে টাকা গুনতে হয় না, বরং মেপে বা ওজন করে লেনদেন করতে হয়। ধর্মের কথা বললে এখানে 71% ক্যাথলিক বা খ্রিস্টান, মুসলিম জনসংখ্যা মাত্র 1%। অবাক করার মতো বিষয় হলো পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস এই দেশেই অবস্থিত। এর উচ্চতা 979 মিটার। আশ্চর্যের বিষয় হলো এত উপর থেকে পানি নিচে পড়ার আগেই বাতাসে তা বাষ্প হয়ে উড়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যেও এই দেশ ভরপুর। মাউন্ট রোরাইমা এখানকার এক অদ্ভুত পাহাড়, যা দেখতে অনেকটা টেবিলের মতো সমতল। স্থানীয়রা একে দেবতাদের ঘর বলে মনে করে। এছাড়া এখানে রয়েছে লস রোকেস দ্বীপপুঞ্জ আর ঐতিহাসিক শহর কোরো। লস লেনস অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর এবং বিশাল অ্যানাকন্ডা সাপ দেখা যায়। কিন্তু বর্তমানে এই দেশে ভ্রমণ করা খুবই বিপজ্জনক। পানি, বিদ্যুৎ আর খাবারের চরম সংকট এখানে লেগেই থাকে। এমনকি প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না। বন্ধুরা, এই ছিল আজকের তথ্যবহুল ভিডিওটি ভালো লাগলে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন তা আশা করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।